হাই, গিটার অ্যান্ড সিজার্স হিয়ার। আজকের ভিডিওতে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কার্ডের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল শেয়ার করব। ভ্যালেন্টাইন্স ডে যদিও চলে গেছে, বাট যদি এখনও তোমরা তোমাদের লাভড ওয়ান্সকে প্রপোজ না করে থাকো, তাহলে এটা একটা বেস্ট প্রপোজাল কার্ড অপশান। হাতে বানানো এই ধরনের গিফট পেলে আমার মনে হয় যাকে দিচ্ছ সে খুশিই হবে। তো যাই হোক, এবার আসি ইনগ্রিডিয়েন্টসে। এই কার্ডটা বানাতে তোমাদের 3টে মেন ইনগ্রিডিয়েন্ট লাগবে। ফার্স্ট হলো 3 হোয়াইট ব্ল্যাঙ্ক কার্ড। যে কোনো বইয়ের দোকানে গেলে তোমরা যদি ব্ল্যাঙ্ক কার্ডও বলো তাও পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না পেতে। নেক্সট লাগছে তোমাদের রেড আর্ট পেপার, আর তারপর লাগছে মোস্ট ইম্পর্টেন্ট ফেভিকল। কার্ডের ভেতরে যে ছেলে মেয়ের একটা ব্ল্যাকিশ পোর্ট্রেট তোমরা দেখতে পাচ্ছ, সেটা সারপ্রাইজিংলি ব্ল্যাক আর্ট পেপার কেটে করা না। আমার কাছে ব্ল্যাক আর্ট পেপার ছিল না, সো এইটুকুর জন্য আর আমি না কিনে মিও আমরের কেকের সাথে যে প্যাকেজিং বক্সটা দেয় সেটারই কিছু পার্ট কেটে নিয়ে তারপর ছেলে মেয়েটাকে ড্র করে দেন কাঁচি দিয়ে কেটে আর তারপর সেটার উপরে ব্ল্যাক ফেব্রিক কালার দিয়ে কোট করে দিই। সো এটা কাইন্ড অফ একটা জুগারু টাইপের কাজ, মানে হাতের কাছে নেই, কিনতে যেতে ইচ্ছা করছে না, কিন্তু করতে হবে, সো একটা উপায় আর কি। ওকে, নেক্সট কার্ডের ফ্রন্টে আর ভেতরের দিকে যে লেখাগুলো তোমরা দেখছো সেগুলো এই সেম প্যাকেজিং বক্সটা কেটে আমি করেছি। আর নেক্সট স্টেপ বাই স্টেপ বানানোর প্রসেস তোমরা ভিডিওতেই দেখতে পাবে, সো সেটার ডিটেলস আমি বললাম না। সো এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট কথায়, যেটা বানানোর প্রসেসিংয়ের কোনো বানানোর ক্ষেত্রে এর কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট একটা ছোট জ্ঞান বলতে পারো। তো আমি এটাই বলতে চাই যে ধরো আমি যে প্রসেসে এই কার্ডটা বানালাম, তো আমি একটা ডিজাইন, একটা প্যাটার্ন ফলো করে বানিয়েছি। সো তোমাদেরও যে সেই সেম প্যাটার্নটাই ফলো করতে হবে এমন কোনো মানে নেই। তোমরা তোমাদের মতো ডিজাইন বা তোমাদের মতো ফটো এখানে অ্যাড করতে পারো। সো ব্যাপারটা বুঝে নাও যে কীভাবে করা হয়েছে, তারপরে তোমাদের মতো প্যাটার্ন, তোমাদের মতো ডিজাইন, তোমাদের মতো ছবি তোমরা ইউজ করতে পারো। ইটস চয়েস আপ টু ইউ, বাট প্রসেসটা দেখাটা দরকার যে কীভাবে বানানো হচ্ছে। যেমন এই সিঁড়ির যে স্টেপ বাই স্টেপ আমি প্রসেসটা ফলো করেছি, সেটা তোমরা ওখান থেকে কপি করতে পারো, কারণ ওটা একটা টেকনিক। কারণ ওইটা না বুঝলে, না শিখলে, ওটা আমিও ইউটিউব থেকেই শিখেছি। সো সেটাই বলছি, আমার ভিডিও থেকেই শিখতে হবে এমন কোনো মানে নেই। তোমরা অন্য কোনো ভিডিও থেকেও দেখতে পারো, ওখানে আরও অনেক টাইপের প্যাটার্নের সিঁড়ি স্টেপ বাই স্টেপ ফলো করেছে। বাট আমার কাছে এটা খুব ইজি মনে হয়েছে। যারা খুব বিগিনার, যাদের কাছে অতটা সময় নেই, অতটা ডিটেলস করতে চাও না, বাট একটা সুন্দর একটা কার্ড বানাতে চাও, তাদের ক্ষেত্রে এই প্যাটার্নটা খুব ইজি, খুব অ্যাফোর্ডেবল, আর খুব টাইম সেভিং অলসো। সো টাইম খুব কম লাগে, আমিও খুব অল্প সময়ে এটা বানিয়েছি, আমি খুব বেশি এফোর্টও দিইনি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে জাস্ট 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি পুরো কার্ডটা বানিয়েছি। সো দ্যাটস ইট। এটাই বলার ছিল যে কপি করবে না তোমরা, যেটা দেখছো সেটা থেকে আইডিয়াস নাও, তারপরে সেই আইডিয়া থেকে নিজের মতো করে কিছু বানাও। এতগুলো কথা বললাম, জাস্ট এইটাই তার জ্ঞানটা ছিল, সেটা আমি এক লাইনে লাস্টে বলে দিলাম আর কি। আর আরেকটা জিনিস যেটা আমাকে সোসাইটির অনেকজনের কাছ থেকে শুনতে হয়, ইনক্লুডিং মাই পেরেন্টস, যে ক্রাফট করে কি হবে, বা যেগুলো তুই করছিস সেগুলো করে কি হবে। তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট, যে এত পড়াশোনা যে করলি, তাহলে যদি এইগুলোই করতে হতো তাহলে আর পড়াশোনা করে কী লাভ ছিল। সো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, কারোর ব্যাপারে সমালোচনা, বিশেষ করে বাংলা সিরিয়াল, কারোর ব্যাপারে সমালোচনা, পিএমপিসি, এগুলো করার থেকে যেগুলো আমি করছি সেগুলোতে আমার নিজের কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। আমি মনে করি সমালোচনা, বাংলা সিরিয়াল, এগুলোর থেকে আমি যেগুলো করছি সেগুলো ফার 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 বেটার। ওকে, সো একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিলাম, সো ইটস ওকে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এই ধরনেরই আরও টপিকের ওপর ভিডিও দেখার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিওস। টাটা।